হুজুরের ঘরে ওই সময় স্ত্রী নাই, খাদিজা মারা গেছে কয়েকদিন আগে। আমার একটা মেয়ে যদি আপনার স্ত্রী বানায় দিতে পারতাম, আপনি যে বললেন যে আমার স্ত্রী ভালো লাগে, নারী জাতি পছন্দ হয়, তো আপনার ঘরে নারী নাই, স্ত্রী নাই, আমার একটা মেয়ে দিয়ে যদি আপনার ওই চাহিদাটা পূরণ করতে পারতাম তাহলে দিলটা ভালো হয়ে যেত। এই পর্যন্ত বলা শেষ। রাতের বেলায় হুজুর স্বপ্নে দেখে ফাজা জিব্রাইল আসছে, একটা রেশমি কাপড়ের গায়ে একটা সুন্দরী অল্প বয়সী একটা মেয়ের ছবি আইসে হুজুরকে দেখাচ্ছে। তারিফু মান হাজিহি, হুজুর মেয়েটারে চেনেন? হুজুর বললেন নাম সাতাকুনু বিনতা আবু বকরিন আয়েশা, আবু বকরের মেয়ে আয়েশার মতো দেখা যায়। তো হুজুর জিবরিল বলেন কলা সাদাক্তা, হুজুর জি ঠিকই আছে, এটা আয়েশা। আর বাড়ায় না, এভাবে পরপর 3 রাত দেখানোর পরে আয়েশার বয়স তখন 6 বছর। হুজুর আলাইহিসসালামকে জিবরিল আলাইহিসসালাম, হুজুরের আর আয়েশার বিয়ের রায়বাড়ি ঘটকালি কে করছে? জিবরিল আলাইহিসসালাম। অনুমতি কার? আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব। জিব্রাইল রাহবার ঘটক হুজুরের কাছে প্রস্তাব দিছে, তো হিব্বুহা, মেয়েটারে পছন্দ হয় হুজুর? হুজুর বললেন মেয়েটারে পছন্দ হয়, পরিবারের সবাইরে পছন্দ হয়, তার বাপ আমার দোস্ত, পছন্দ হবে না মানে? তারপরে তো এই ছোট মেয়েকে প্রস্তাব, পছন্দের প্রস্তাব তুমি এভাবে দিলে কেন? তো জিব্রাইল বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলায় 3 দিন আগে আপনার আবু বকর যে প্রস্তাব দিচ্ছে তার একটা মেয়ে আপনার স্ত্রী বানাই দিলে তার দিলটা খুশি হয়ে যায়, আর সে আজিমের মালিক এটা পছন্দ করেছে, কবুল করে ফেলাইছে। আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আসমানে আপনার বিয়ে আয়েশার সাথে, আয়েশার বিয়ে আপনার সাথে কমপ্লিট করে ফেলাইছে। আবু বকরকে খুশি করার জন্য সাহাবায়ে কিরামদের উপস্থিতিতে আপনি দিনের বেলা আয়েশারে বিয়ে করে নেবেন। হুজুর বললেন আয়েশা ওয়াহিয়া সগরা, আয়েশা তুই একেবারে ছোট, 6 বছর, আর আমার বয়স 50 ওভার। 50-এর বেশি বয়সী বুড়ো মানুষ, আমি 6 বছরের একটা মেয়েরে বিয়ে করব? একটু অপেক্ষা করতে হবে, মদিনায় যাওয়ার পরে আপনার ঘরে যাবে। এর 2 বছর পরে হিজরত হলো, 2 বছর পরে হিজরত, অথবা 1 বছর পরে হিজরত। এই হিজরতের পরে মদিনায় যাওয়ার পরে আর 2 বছর, মোট 9 বছর বয়সের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়েশাকে এমন সুঠাম বডির অধিকারী করে দিয়েছেন যেন 16 বছরের একটা যুবতী। বেলা 11টার দিকে আয়েশার মা সিদ্দিকা আকবর আবু বকরের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটাকে নিয়ে হুজুরের ঘরে দিয়ে আসলেন। হুজুর এই যে আপনার আহলিয়া, এই যে আপনার স্ত্রী। তখন বয়স মাত্র 9। কতটুক বয়স? 9 বছরে মহিলা, কি বা বুদ্ধি আছে, হাতে কিছু খেলনা মেলনা ছিল, ওই সহ চলে গেছে স্বামীর বাড়ি। এই যে প্লাস্টিকের, শেষ মতো প্লাস্টিক নেই, ও যাইতে যাবা না, একটু পুতুল মুতুল এইগুলো নিয়ে চলে গেছে। হুজুর নিষেধ করে নাই, তুমি চাইতে খেলাধুলা করো। ছোটদের ঘুমের প্রভাবও খুব বেশি। আয়েশা বলেন যে আমি হুজুরের বাড়ি এত ছোট অবস্থায় গেছি যে ঘুম তো ছোট ছোট, এই বয়সী মানে মেয়েদের ঘুম বেশি। তো আমি হুজুরের জন্য রুটি বানাবো বলে আটা সেনতাম, আটা সেনতে 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 আটার মধ্যে হাত ঢুকানো, আমি কাইতে ঘুমাই গেছি, সে রুটি মুটি বানাতে মনে নেই। তার চাইতে মজার ব্যাপার হলো আটা আমার হাতের মধ্যে রয়েছে, আমি ঘুমাই রয়েছি, সজাগ হয়ে দিয়েছে, সে হাতের আটা ছাগলে খেয়ে চলে গেছে, তাও আমি টের পাইনি। 9 বছরে স্বামীর ঘরে আসছে, আর 18 বছর বয়সে বিধবা হয়েছে। মাত্র 18 বছরে বিধবা। আল্লাহু আকবার। এসে গেছে বিদায় বলে যাচ্ছি। এই 9 বছরে, 9 থেকে 18, এই 9 বছর বয়সে সিদ্দিকা আয়েশা এত জাহিনা, এত জাকিয়া, এত মানে ব্রেন শক্তির অধিকারী, কুওয়াতে হাফাজা, এত ব্রিলিয়ান্ট মেয়ে যে 23 বছর যাবৎ মক্কায় যারা শুরুতে ইসলাম গ্রহণ করেছে সেই থেকে মদিনার জিন্দেগি হুজুরের সাথে কাটাইয়া 23টা বছর যে সকল জলিলুল কদর সাহাবায়ে কেরামরা নবী পাকের কাছ থেকে ইলম শিখেছে, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 9 বছরে তার চাইতে বেশি শিখছে। হাদিস খুললেই দেখবেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন আল্লাহু আকবার, সাহাবায়ে নবী পাকের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন আবু বকরের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন ওমর। দৈনন্দিন রাষ্ট্র বড় হচ্ছে। ওমরের সময় এসে রাষ্ট্র বাড়তে 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 কত বড় হয়েছে আমরা বলে থাকি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, তাই তো নাকি বলেন? তো এর একটা আয়তন তো আছে, সীমা আছে। অর্ধ পৃথিবী বলি কট্টু কয় 500 মাইল। অর্ধ পৃথিবী মানে হযরত ওমরের রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। তৎকালীন মানব বসতি যত দূরের মধ্যে ছিল তার অর্ধেকে হয় 2,40,00,000 বর্গ মাইল। এত বড় দেশের প্রেসিডেন্ট। তখন কোরআন হাদিস দিয়ে সংবিধান তৈরি হচ্ছে, বিভিন্ন প্রদেশে প্রাদেশিক গভর্নর পাঠাচ্ছে। এখন সংবিধান লাগবে, তো সাহাবায়ে কিরাম বিভিন্ন নতুন নতুন এলাকা জয় হওয়ার কারণে নতুন নতুন মাসালার সম্মুখীন হচ্ছে।
যেটা সরাসরি কোরআনেও নাই, সরাসরি হাদিসেও নাই। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে অনুমতি দিয়ে গেছে, যেটা কোরআনে পাবা না হাদিস খুঁজবা, হাদিসে পাবা না, তোমরা সাহাবায়ে কিরামদের ভিতরে বড় যারা আসো, সাহেবে ইলম, যোগ্য বিজ্ঞ আলেম যারা আসো, তারা বসে মশওয়ারা করে যেটা সিদ্ধান্ত নিবা, আমি সেটাকে সমর্থন করে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে সমর্থন করবে। তার নাম হলো ইজমা, তার নাম ইজমা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধান তৈরি করতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মন্ত্রী পরিষদ নিয়ে। এই সংবিধানের ভিতরে সর্বপ্রথম কোরআনকে সামনে আনছে, এরপরে হাদিস আনছে, কোরআন হাদিস দিয়ে যতটা সম্ভব করেছেন, বিভিন্ন সংবিধান তৈরি হয়ে গেছে। লাস্টে এসে শিক্ষানীতি। কি নীতি? শিক্ষানীতি। শিক্ষানীতি নিয়ে আলোচনা। শিক্ষা দরকার কি দরকার না, কি বলেন? শিক্ষার দরকার আছে না নাই? শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য আছে না? আল্লাহ পাক নিজেই বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ পাক ঈমান দান করেছেন আর ঈমানের সাথে যাদেরকে কোরআন আর হাদিসের ইলম দান করেছেন, দারাজাত, তাদের সম্মান দুনিয়া আখিরাতে সব চাইতে বেশি। শিক্ষানীতি নিয়ে আলোচনা করতে গিয়ে শিক্ষা কে কতটুক করবে, পুরুষরা কতটুক শিক্ষার দরকার, নারীরা কতটুক শিক্ষার দরকার, এই নীতি আলোচনা করতে করতে গিয়ে পুরুষেরটা কমপ্লিট হয়ে গেছে। ব্যাখ্যা অতদূর সম্ভব না, আমি এটা কথা বলেই চলে যাবো জায়গা মতো। এরপরে নারীদের শিক্ষানীতি নিয়ে আলোচনা, নারীরা কতটুক লেখাপড়া করবে, এই বিষয়ে আলোচনা করতে যাইয়া কোরআন শরীফের ভিতরে খুঁজছে, কিন্তু ওখানে নারীদের শিক্ষার পরিমাণ বলা হয় নাই। হাদিসের মধ্যে আছে, হুজুর বলেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা সকল নরনারীর উপরে ফরজ। এটা পরিমাণ, মানে শিক্ষা করা ফরজ, ওয়ার্ডারটা আসছে, কিন্তু পরিমাণ বলা হয় নাই। এখন পরিমাণ কতটুকু হবে? ছেলেরা আইএ পাস করবে, বিএ পাস করবে, বিসিএস পাস করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে, ইংলিশ শিখবে, বিভিন্ন দেশের ভাষা শিখবে। পুরুষরা, নারীরা কতটুকু শিখবে, এই ব্যাপারে আলোচনা করতে যাইয়া কোরআনের ভিতরে আয়াত খুঁজে পায় নাই, হাদিসও পর্যন্ত শেষ, আর কোনো পরিমাপ খুঁজে পাচ্ছে না। এখন সাহাবায়ে কেরাম বলতেছে, তাহলে আমরা একটা মশওয়ারা করে একটা ধার্য করি যে নারীরা কতটুকু শিখবে। হযরত ওমর বললেন, না, কাজ বাকি আছে, কাজ বাকি আছে, আমার একটা জায়গা আছে, ওই জায়গার থেকে যদি ফেরত আসি তারপরে আমরা ইজমা করব। আজকে সংসদ এ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। সংসদ মুলতবি ঘোষণা করে রাতের বেলা হযরত ওমরের মেয়ে হাফসা হুজুরের স্ত্রী ছিলেন, হযরত ওমরের মেয়ে হাফসা হুজুরের স্ত্রী আয়েশার সতীন, হযরত ওমরের মেয়ে হাফসাকে নিয়ে ওমর আয়েশার ঘরে গেলেন, যে বলতেছে, ওমা আয়েশা, আমি একটা বিপদে পড়ে আসছি, যেটা কোরআনেও পাই নাই, হাদিসেও পাই নাই। এ ব্যাপারে সাহাবায়ে কেরাম কেউ বলতে পারে নাই। আমরা হুজুরের সাথে শুরু জিন্দেগি থেকে যারা দীর্ঘ 23টি বছর কাটাইছে, আমাদের কাহারও জানা নাই। তুমি কি জানো মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তা'লিবিন নিসা? হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম মেয়েদের শিক্ষানীতি সংক্রান্ত কিছু বলেছে, তোমার কি জানা আছে? মেয়েরা কতটুকু লেখাপড়া করবে? সিদ্দিকা আয়েশা বললেন, ক্বালা নাম, জি খলিফাতুল মুসলিমিন, আমি জানি হুজুর কি বলেছেন, একটা হাদিস আমার জানা আছে। হযরত ওমর খুশিতে যেন আত্মহারা হয়ে গেছে। ওমা বলো কি বলেছেন হুজুর? সিদ্দিকা আয়েশা বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লিমুহুন্না সূরাতান নূর ওয়া লা তুআল্লিমুহুন্নাল কিতাবা। নবী পাক বলেছেন, আমি নিষ্কানে শুনেছি, সিদ্দিকা আয়েশা বলেন, নবী পাক বলেছেন, আল্লিমুহুন্না সূরাতান নূর, নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও। সূরা নূরের ভিতরে পর্দার আয়াত, নারীদের দৈনন্দিন যা কিছু প্রয়োজন, নারীদের জীবনযাপন কেমন হবে, স্বামীর সাথে কেমন চলবে, শ্বশুরের সাথে কেমন চলবে, সন্তানাদি কেমন পালবে, এক কথায় পর্দা পুশিদা নারীদের জীবনযাপনের আলোচনা, নারীত্বের আলোচনা সূরা নিসা আর সূরা নূরের ভিতরে পরিপূর্ণ আসছে। অনেক আলোচনা তার ভিতরে। হুজুর বলেছেন, আল্লিমুহুন্না সূরাতান নূর, নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও, তাহলে নারীরা আদর্শ নারী হবে। তবে ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবা, নারীদেরকে লেখালেখি শিখাবা না। বললে আপনারা যারা জেনারেল শিক্ষিত অবশ্যই আমার সাথে বিরোধ সৃষ্টি করবেন। আমি এই বিরোধিতার জবাব দিতে পারবো না, আমি মাত্র স্পিকার, যা হাদিসে পড়েছি তাই আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ কামুল হাকিমিন জানে, নবী পাক জানে প্রত্যেক কথার ভিতরে কি হিকমত আছে। নবী পাকের দায়িত্ব হলো সুন্নত বয়ান করা, ওই সুন্নতের মধ্যে জাগতিক কোনো লাভ আছে কিনা এইটা আমার নবীর বলার দায়িত্ব না। সুন্নতের মধ্যে পরলৌকিক যে লাভ আছে এইটা আমার নবীর বলার দায়িত্ব। কথা বলুন ঠিক কি ঠিক না? নবী পাক বলেছেন, যদি কেউ সুন্নতের পর আমল করো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। সুন্নতের বিনিময়ে কি পাবা, পরকালে কি পাবে, এইটা আমি বলবো। এক নম্বরে বলে দিলাম, গোটা সুন্নত সম্পর্কে যে কোনো একটা সুন্নতের পর আমল করলে পরকালে আল্লাহ পাক তোমাকে 100 শহীদের সওয়াব দান করবে।
সুন্নতের আমল করলে দুনিয়ায় কি লাভ এটা তুমি গবেষণা করে খুঁজে নাও। তুমি যদি বান্দা মেসওয়াকের পর আমল করো, মেসওয়াক একটা সুন্নাত, এইটার পর আমল করো, 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করো, নবী পাক বলেন এর বিনিময়ে তোমাকে নেকি দেওয়া হবে। আমি এইটা বলবো, এক ওয়াক্ত নামাজের সাথে যদি নামাজের ওযুর সাথে যদি আপনি মেসওয়াক করেন, তাহলে এক ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনাকে 70 ওয়াক্ত নামাজের সব বেশি দেওয়া হবে। হুজুর বলেন যে এই লোকটা নিয়মিত ওযুতে মেসওয়াক করে ওযু বানায়া নামাজ পড়ে, ওই লোকটার নেকির পাল্লা এরকম ভারী হবে। সবচাইতে বড় লাভ হলো ওই লোকটার মরণের সময় জবানে কলেমা তয়্যিবা নসিব হবেই হবে। আমার বলার দায়িত্ব সুন্নতের পরলৌকিক ফায়দা। যদি কোনো উম্মত পুরুষ আমার দাড়ি রাখে, দাড়ি সুন্নতের পর আমল করে, দাড়ি লম্বা 1 মুঠ, জোরে বলেন কয় মুঠ? 1 মুঠের আগে, 1 মুঠ লম্বা হওয়ার আগে যদি দাড়িরে সাইটা কাইটা খাটো করে রাখে, চাচার চাইতে বেশি গুনাহ, চাচার চাইতে বেশি গুনাহ। 1 মুঠের আগে যদি কেউ দাড়িরে কাইটা সাইটা খাটো করে, যদি ইমাম সাহেব এরকম হয়, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিন যদি দাড়ি কাইটা সাইটা খাটো করে, ওই ইমাম মুয়াজ্জিনের আজান দেওয়া মাকরুহে তাহরিমি। দাড়ি হইতে হবে 1 মুঠ লম্বা। একটু বলি কয় মুঠ? 1 মুঠ লম্বা হবে। এই 1 মুঠ দাড়ি রাখলে তোমার পরলৌকিক লাভ কি? হুজুর বলেন কিয়ামতের ময়দানে দাড়ির ওসিলায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার সুপারিশ পাইয়া জান্নাতে যাইবে। এটা হলো আমি সুন্নতের বিনিময়ে পরকালের লাভের কথা বলবো। বাকি এর ভিতরে দুনিয়াবি কি লাভ আছে এটা তুমি গবেষণা করে খুঁজে নাও। এবার মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে পাইছে দাড়ি রাখলে লাভ কি। 1 নম্বরে দাড়ি কাটলে লস কি সেটা আগে বুঝি। দাড়ি যত বেশি কাটবে পাকবে তত আগে আগে। বুঝতে পারলাম না কথা কন? দাড়ি যে যত কাটবে তার দাড়ি পাকবে তত। দাড়ি কাটিয়ে কাটিয়ে পাকা দাড়িরে সারিয়ে রাখছেন, দেখতে দিচ্ছেন না। ইয়ং রয়েছেন, খোকা হয়ে সাজিয়েছেন, মানে অল্প বেশি ইয়াং খোকা আছেন। হঠাৎ করে কোনো সরমুনার পিসাব বা কোনো তবলিগলাদের ফলাই পড়ে দাড়ি রাখিয়ে ফেলাইছেন। আপনি চাচা হওয়ার পথে একদিন দাড়ি রাখেন নাই, যখন রাখিয়ে ফেলাইছেন 100টে দাদা হয়ে গেছেন, মাঝে চাচা হওয়ার সুযোগ পান নাই। ফকা ভক সাদা, সাসপেন বেশি পাকবে বেশি। কথা কন? মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, গবেষণা করে তারা পেয়েছে দাড়ি যত বেশি চাচবেন তত চোখের পাওয়ার দুর্বল হবে। এর উপরে একটা প্রেসার, এটা চোখের পর্যায়ে পড়ে। দাড়ি যত বেশি চাচবেন এই প্রেসার আরো আভ্যন্তরীণে গিয়ে পড়ে, আপনার পাওয়ারকে দুর্বল করে দেয়। এটা হলো জাগতিক লস। এবার দাড়ি রাখলে লাভ কি? এই সব দিক দিয়ে লাভ আসে। হুজুর কয় আমি বলছি সুন্নতের বিনিময় পরকালের লাভ, এর ভিতরে জাগতিক লাভও আছে, এটা তুমি খুঁজে দেখো। দাঁড়িয়ে পেশাব করতে নবী নিষেধ করছেন, সুন্নতের খেলাফ। যদি কেউ বসে পেশাব করে 100 শহীদের সওয়াব পাবে। কোন সুবহানাল্লাহ। হুজুর বলেন বসে পেশাবের বরকত আমি বলবো যা পরকালীন লাভ। আর দুনিয়াবি লাভ কি আছে এটা তুমি গবেষণা করে দেখো আছে না নাই। সমস্ত বিজ্ঞানীরা আবিষ্কার করেছে দাঁড়িয়ে পেশাব করলে যে কটা লস, তার ভিতরে একটা হলো চোখের পাওয়ার দুর্বল হয় তাড়াতাড়ি। 2 নম্বরে পেশাবজনিত রোগ যাকে বলে সিফিলিস, গনোরিয়া, এগুলো দাঁড়িয়ে পেশাব কর্নেওয়ালাদের বেশি হয়। 3 নম্বরে যৌন দুর্বলতা আসে, পাওয়ার কমে যায় তাড়াতাড়ি। 4 নম্বরে কিডনি মার খায়। 5 নম্বরে ডায়াবেটিস হয় তাড়াতাড়ি। এই সমস্ত রোগগুলো দাঁড়িয়ে পেশাবের ভিতরে। আমার নবী কয় আমি এদিক তাকাইয়া তোমাদের সুন্নত বলি নাই, আমি সুন্নতের আমলের কথা বলছি আখেরাতের দিকে তাকাইয়া। এবার তুমি খুঁজে দেখো দুনিয়ার লাভ লস ও তোমার সুন্নত ধরা আর ছাড়ার মধ্যে আছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। ও দোস্ত, নবী পাক বলেন আমি বলেছি যে নারীরা লেখাপড়া শিখবে, পড়া শিখবে, কিন্তু লেখা শিখবে না। ওলা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, তাদের লেখা শিখিও না। কেন বললেন হিজা? এটা হুজুরই ভালো জানেন, কিন্তু এখন আমরা গবেষণার যুগে একটু গবেষণা করে দেখি। কয় হুজুর নিশ্চয়ই এদিক তাকায় বলছেন যে নারীরা যদি লেখা শেখে, তারাও যদি ছেলেদের মতো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, তাহলে ভালো ভালো পদগুলো একসময় নারীদের তাকসুরুন নিসা, কিয়ামতের আগে নারী বেড়ে যাবেন, পুরুষ কমে যাবে, নারীরা বেড়ে যাবে। তখন পর্যাপ্ত পরিমাণ শিক্ষিতা নারী হবে। সংখ্যাগরিষ্ঠতার দিক বিবেচনা করে বড় বড় চাকরিগুলো সব মহিলারা দখল করবে, পুরুষগুলো সব বেকার হয়ে মুখ উঁচু করে ঘুরে বেড়াবে। আর পুরুষরা বেকারত্বের কারণে বিয়ে করতে পারবে না, আর নারীরাও চাকরিজীবী কর্মজীবী মহিলা, সে একটা বেকার ছেলেরে বিয়ে করবে না, বেকার ছেলের সাথে বিয়ে বসবে না। এদিকে এরা পয়সার অভাবে, চাকরির অভাবে বিয়ে করতে পারতেছে না, ওদিকে ওরাও বেকার ছেলের সাথে বিয়ে বসতেছে না, নিজেরা সরকার, নিজেরা চাকরিজীবী। এখন বাকি বিয়ে যদিও না করে, অন্য
অন্য কিছু তো আর পড়িয়ে থাকবে না, তখন অবৈধ আচরণ করতে থাকবে, দুনিয়াটা জারজ সন্তান আর হারামজাদায় ভরিয়ে যাবে। এই জন্য হুজুর নিষেধ করছে মেয়েদেরকে লেখালেখি শিখিও না। দেখেন, খুঁজে দেখেন, ডিসি মহিলা, টিওনো মহিলা, এসপি মহিলা, তারপরে অ্যাসিলেন্ট মহিলা, যে জায়গায় যাবেন খালি মহিলা আর মহিলা। হাজার হাজার যুবক, হ্যান্ডসাম সুদর্শন যুবক, মেধাবী যুবকগুলো সব বস্তা বস্তা সার্টিফিকেট গাড়ি হইয়া ওই খেজুর গাছ কাটা গাছিকে ঠুঙ্গি আছে না, ইদানিংকালে ব্যক্ত হয়েছে খেজুর কাটা গাছিকে ঠুঙ্গির মতো পিঠ বইরে সার্টিফিকেট নিয়ে সানা বান্ধে মুকুচুরি ঘুরে বেড়াচ্ছে। লাস্ট ফিনিশিং যে কয় বয়স 30 ওভার, চাকরি রেজ ওভার হয়ে গেছে, এখন আর কাম হবে না, এখন পোল্ট্রির ফার্ম আর ছাগলের খামার। মা বাপে বুঝা মনে করিয়া টাটকা তাজা পেঁয়াজের জমি এক বিঘে বিক্রি করে পাঠাই দিয়েছে, যা বাবা দেশে চাকরি নাই, ওই পোল্ট্রি ফার্মেও কাজ হবে না, তুই সৌদি আরব যা। সৌদি আরব যাইয়া সে জায়গা যে চরের মধ্যে কয়দিন ছাগল পাগল চড়াইয়া এরপর সে ছাগল মুড়ি টুড়ি সাফ হয়ে গেছে, এমনি আর চাকরি নাই। স্বচক্ষে দেখে আসি শত শত বাঙালি যুবক সৌদি আরব যাইয়া চাকরির অভাবে কর্ম না পাইয়া না খেয়ে শুকোয় যাচ্ছে, শুটকির মতো ছেলেপেলেদের মতো হয়ে যাচ্ছে। আমরা হজে উমরায় গেলে কত যে যুবকরা আসে, এসে সাক্ষাতে আসে, এই যে ফেসবুকে টের পাই যে আমরা গেছি, এসে সাক্ষাৎ করিয়া যার সময় হুজুর বলতেও লজ্জা লাগে, আপনারা আসছেন দেশ থেকে, আমরাই আপনাদের কিছু হাদিয়া তোফা দেব। দুঃখের বিষয় হুজুর, সেদিক তো তৌফিকই নাই। আমার বাসা পর্যন্ত যাওয়ার জন্য 10 রিয়াল ভাড়া, যদি কেউ না বলতেন 10টা রিয়াল দিতেন তাহলে একটু গাড়িতে যেতাম, নাহলে প্রায় 5-6 ঘন্টা লাগবে পায়ে হেঁটে যেতে। পাঠায় দিচ্ছেন বিদেশ। যুবকগুলো সব বেকার। শেখ হাসিনার কাছে চাকরি চাইছি, দেবে কোন জায়গা থেকে? চাকরির ভ্যাকান্সি দখল করায় বসায় রাখছে। 60% চলে গেছে নারীদের ভিতরে। আমাদের ছোটবেলায় যখন প্রাইমারিতে পড়তাম, আল্লাহর কসম আমি একজন মহিলা শিক্ষিকার কাছে পড়ি নাই। আমার স্কুলে কোনো ম্যাডাম ছিলেন না, 5 জন পুরুষ শিক্ষক ছিলেন। বাড়ি আমরা ছেলেবেলেরা যদি অন্যায় করতাম, সেই কালে মুরব্বীরা সাক্ষী দেবেন, আমাদের কমপক্ষে আমাদের সময় থেকে নিয়ে আগের পর্যন্ত যারা পরবর্তীতে ডিমোশন হয়ে গেছে, সেই সময় আমরা যদি বাড়ি এসে অন্যায় করতাম, আমাদের আব্বারা, আমাদের গার্জিয়ানরা মাস্টারদের কাছে নালিশ করত। কতক্ষণ? আরে এখন স্কুল কলেজে যাইয়া পোলা পানে স্যারদের সাথে বেয়াদবি করে, শাসন তো করতেই পারে না। স্যাররাও বাড়ির মুরব্বীকে কাছে সব তো ম্যাডামের আড্ডা, স্কুলে তো সব ম্যাডাম, সে বিটিকের সাথে পোলা পান ভাই দেবি, আরে তারপরে সে ম্যাডামরা নালিশ করে, আনা চাল আমার নাকা এড়িয়ে গেছে, একটু নিষেধ করে। ঠিক কিনা? আমাদের স্যাররা আমাদের দিক তাকাইলে ভয়তে পেশাব করে দিতাম, স্যাররা আমাদের দিকে তাকাইলে ভয়তে পেশাব করে দিতাম। আর এখন ম্যাডামরা তাকাইলে পেশাব আসে নাকি? হ্যাঁ, আরো কয়েক তোকে বাড়ি আমলা হইছে, বড়ই পাকছে, হ্যাঁ লেবু হয়েছে তোকে বাড়ি। এই আমলা আর লেবু আর বড়ই আর টক কোন সময় খায় বেটারা জানে না। ব্যাগ বইরে সাইকেল দিয়ে পাঠাই দিয়েছে, ব্যাগ বইরে পাঠিয়ে নিয়ে ছিঁড়িয়ে বুড়িয়ে দৌড় ম্যাডাম রে খাওয়াতে হবে। এই যেই ম্যাডাম ছাত্রদের কাছে আমলা বড়ই আর লেবু খায়, সেই ম্যাডাম কোনোদিনও ছাত্রদেরকে শাসন করতে পারে না। ঠিক কিনা? সব জায়গা দখল করে ফেলাইছে তারা। এই জন্য হুজুর বলছেন আল্লিমুহুন্না সূরাতান নূর ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবা, নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও, কোরআনে কারীম তিলাওয়াত করার শিক্ষা দাও। মহিলাদের মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে না। আয়েশা হইছে, আয়েশা হওয়ার কারণ আছে আলাদা। নারীদের যত মাসালা নবী পাকের কাছ থেকে শিখার উম্মতের কাছে পৌঁছানোর দরকার, এর একটা মিডিয়ার দরকার। এই মিডিয়া হিসেবে আল্লাহ আয়েশার মতো কম্পিউটারকে নবীর স্ত্রী বানায় দিয়েছে, সেখান থেকে নারীদের সব মাসালা উম্মতের কাছে সাপ্লাই হয়ে গেছে। এবার ওলামায়ে কেরাম হাক্কানি রব্বানি ওলামায়ে কেরাম পুরুষরা হাজার হাজার বই পুস্তক কিতাবাদি লিখেছেন, এইগুলো সব অনুবাদ হয়ে গেছে। বাঙালি নারীদের মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে না, মাওলানা হওয়ার দরকার নাই। মহিলারা মাঠে ওয়াজ করবে না, মসজিদে ইমামতি করবে না, ঈদগাহ ইমামতি করবে না, জানাজার নামাজে ইমামতি করবে না, মহিলা হাফেজা যারা তারা তারাবির নামাজে ইমামতি করবে না। কাজেই তাদের অত দূর যাওয়ার দরকার নাই, কিন্তু দৈনন্দিন নিজের জীবনে যে মাসালাগুলো দরকার আছে এগুলো শেখার দরকার আছে না নাই? পর্দা পুশিদার মশালা, পবিত্রতার মশালা, নামাজের মশালা, অজু গোসলের মশালা, সন্তান পালার মশালা, স্বামীর সাথে আচরণ কেমন করতে হবে সে মশালা, শ্বশুর শাশুড়ি সংক্রান্ত কি মশালা, এই সবগুলো নারীদের দরকার। এই মশালাগুলো শিখতে জন্য অত দূর যাওয়া লাগে না। তাদের প্রাথমিক শিক্ষা 1 নম্বরে কোরআন শরীফ শুদ্ধ করে তিলাওয়াত, 2 নম্বরে বাংলা বেহেশতি জ্বর, সদস্যা হুজুরের অনুবাদ করা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর বাংলা বেহেশতি জ্বর, এবং কিছু ফাজাইলের কথা শেখার জন্য ফাজাইলে আমাল তবলিগের
কে নিসাব, হযরত মাওলানা হিমায়ত সাহেবের লেখা আহকামে জিন্দেগি, এই সমস্ত বই পুস্তক পড়লে একজন মহিলা আদর্শ মা হওয়ার জন্য যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? এসে গেল বলে গেলাম, সাহাবায়ে কিরামদের অবস্থা এমন ছিল, হুজুরের হুকুমে এত কিছু করা সম্ভব, গলা কাটাই দেওয়া সম্ভব ময়দানে যাইয়া। সাই সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছে, হুজুর আপনার সামনে বৈশা আপনার থেকে অনেক মুজিজা দেখে আমরা বিশ্বাস করছি আপনি নবী, আপনার নবুয়তের মধ্যে কোনো সন্দেহ নাই। আর আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এতদিন আমরা লাত, উজ্জা, মানাত, হবল, দেব দেবী, সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, কালী ইত্যাদির পুজো পাঠ করতাম। কত বছরের আর বছর তাদের পায়ের কাছে সিজদা দিছি আর মুনাজাত করছি আর গাড়ি নিয়ে ঘুরছি, শয়তানের দল আমাকে একটা উপকার করতে পারি নাই। একজন আইসা কয় কি হুজুর আমি এইটারে, ওরা আরবিতে মূর্তি রেখে সনাম, মূর্তি রে কি কয়? সনাম। এই সনামের জিকির করি আজ 40-50 বছর। এই সনামরে আমি রাস্তার পাশে রাইখা আমি নিজে গেছি একটু পেশাব করতে, তো সনামরে রাস্তার পাশে দাঁড় করে রেখে পাশে ঝোপের মধ্যে আমি পেশাব করি আর আড়ে আড়ে তাকাচ্ছি সনামের দিকে, আমার সনামরে আবার কেউ কোনো ক্ষতি না করে। এর মধ্যে আইছে যে কুত্তই বগল উচরে সনামের আউলাকে স্প্রে করে দিয়েছে, মাথাতে ভাত তালু পর্যন্ত ভিজে গেছে, মিজাজ গেছে গরম হইয়া। সেই থেকে আমি বুঝে ফেলাইছি, ওরে সনাম তুই একটা কুত্তো খেতাতে পারিস না, তোর নাক মুখ গড়ি কুত্তো মুতে দিয়ে গেল, ঠেকাতে পারলি না, তাহলে তুই আমার বিপদ আপদ কিভাবে ঠেকাবি? কথা বলুন ঠিক কি ঠিক না? দৌড়ে ঠ্যাং দৌড়িয়ে পাথরের সাথে বাড়ইয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ ছুটোই ফেলাইছি। আল্লাহু আকবার। এই হলো সনামের অবস্থা। আর এক কাফের সনামের জিকির করে, তসবিদের সনাম 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 সনাম। আমরা জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, করেন একটু আল্লাহ জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। একবার আল্লাহ বলে 4000 নেকি, করেন না সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ জিকির করি, ও সনাম সনাম জিকির করে। জীবন ভরে সনামের কাছে চাই, সনাম 5টা পয়সার কিছু দেয় না। আজকে সনাম কইতে যে সনাম আর সমাদ তো কাছাকাছি, সনাম আর সমাদ, সমাদ বলে বেলাইছে, সনাম কইতে কইতে সনাম বলে সমাদ বলে বেলাইছে। উপরে থেকে আওয়াজ আসছে লব্বাইক ইয়া আব্দি, লব্বাইক ইয়া আব্দি। সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসছে, ও বান্দা তুমি আমারে ডাকো কেন? আল্লাহু আকবার। ওই লোক উপর দিক তাকায় দেখি কেউরে দেখা যায় না, অথচ লব্বাইক শোনা যায়। আরে তুমি কে আমার ডাকে সাড়া দিলা? কয় আমি তোর সৃষ্টিকর্তা, আমি তোর পালন কর্তা, আমি তোর রিজিক দাতা, আমি তোর সবকিছু। এতদিন যারে ডাকেছি সনাম কইয়া সে কোনোদিন তোরে কিছুই দিতে পারে না, সব পরিবেশন করছি আমি আল্লাহ। ও বান্দা তুমি কি বলে আমারে ডাক দিলা? কয় আল্লাহ তোমারে তো ডাকি নাই, ডাকছি তো সনামকে, ভুল করমে সমাদ হইয়া গেছে। যেই আল্লাহ তোমাকে না ডাকা সত্ত্বেও তুমি ভুল করমে ডাক দিলে তুমি শোনো, নিশ্চয়ই তুমি আমার সমাদ, তুমি আমার আল্লাহ, তুমি আমার রব, ওই সনাম আমার কেউ হতে পারে না। তওবা করে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কিরাম বলে হুজুর চোখের সামনে চাঁদ দ্বিখণ্ডিত করলেন, এইটা দেখে বুঝলাম আল্লাহ ছাড়া মাবুদ নাই, আপনি ছাড়া রসুল নাই। চোখের সামনে দেখছি গাছরে ইশারা দেন, গাছটা এদিকায়, গাছটা মলমল করে উঠে গেল, কলেমা শাহাদাত পড়তে পড়তে আপনার কাছে আসলো। এটা আমরা চোখের সামনে দেখেছি। হুজুর চোখের সামনে দেখলাম হরিণীর বাচ্চাকে, হরিণ আপনি জামিন হইয়া হরিণকে ছেড়ে দিয়েছেন বাচ্চারে দুধ খাওয়ানোর জন্য, ও দুধ খাওয়াইয়া আবার চলে আসছে আপনার কাছে। এইটা প্রমাণ করে আপনি সত্য নবী। এমন অসংখ্য ঘটনা দেখেছি, তাই বিশ্বাস করি আপনি আখেরি নবী, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। একসময় আপনি থাকবেন না, এই ঘটনাগুলো দেখানোর কেউ থাকবে না, এই অলৌকিক ঘটনা ঘটানোর কেউ থাকবে না, শুধু উলামায়ে কিরাম সাধারণ পাবলিকের কাছে কিস্সাগুলো বলবে আর তারা শুনে শুনে বিশ্বাস করবে। হুজুর আমাদেরও ঈমান তাদেরও ঈমান, এই দুই ঈমানের মধ্যে পার্থক্য আছে নাকি? কাদের ঈমানের দাম বেশি? আমাদের ঈমানের দাম বেশি না তাদের ঈমানের দাম বেশি? 1400 বছর পরে আলাদের হুজুর বললেন তোমাদের ঈমানের চাইতে আমার আখেরি জামানার ফরিদপুরের ঈমানদার, গোপালগঞ্জের ঈমানদার, বাংলাদেশের ঈমানদার, চীন জাপানের ঈমানদার, আমেরিকা রাশিয়ার ঈমানদার, আমার যারা আমারে দেখবে না না দিকেই কথাগুলো শুনে বিশ্বাস করবে, তাদের ঈমানের দাম ও সাহাবায়ে কিরাম তোমাদের ঈমানের চাইতে 100 গুণ বেশি। তাদের ঈমানের দাম তোমাদের চেয়ে। তাদের আমলের দাম কেমন? বললেন তাদের আমলের দামও শুনে নাও। তোমরা আমার সাথে যারা উহুদ, বদর, খন্দকে যাইয়া 27টি যুদ্ধে অংশগ্রহণ করে কাফেরের সাথে যুদ্ধ করে যারা ফিরে আসছো তা আসছো, তাদের দাম আলাদা। যারা শাহাদত বরণ করেছে এইরকম শহীদের কত দাম? 14 জন বদরের শহীদ
আলহামদুলিল্লাহ এবছর গিয়েছিলাম, 14 জনের শহীদের একটা চার্ট আছে, নিচে দাঁড়াইয়া দোয়া করলাম। ওহুদের 70 জন শহীদের দরবারে অনেকবার গেছি, কিন্তু বদরি শহীদদের কাছে এবার গেছি মাত্র, সেখানে গিয়ে দোয়া করছি। এই 14 জন আর এই 70 জনের মর্যাদা কত? বাঙালি শহীদকে মতো। বাংলাদেশে শহীদ আছে না নাই? ওহরে কপাল, কি শহীদ! শহীদ গিয়ে নামে কলা গাছের গলা কাটিয়ে মালা দিয়ে ঝুলইত। আল্লাহু আকবার। আর এক জায়গা দিয়ে যে শহীদ হরিপদ, এই শহীদ হরিপদ আর কলা গাছ কাটা গলায় মালা দেওয়া শহীদ না, সাহাবায়ে কেরামদের উহুদ বদরের শহীদদের মতো 100 শহীদের নেকিকে একত্রিত করলে যা হবে, হুজুর বলেন আমার আখিরি জামানার একজন যুবক যদি মুহাব্বতের সাথে সুন্নতের নিয়তে দাড়ি রাখে, তাকে আল্লাহ তাআলা এরকম শহীদের 100 শহীদের সওয়াব দান করেন। আমার আখিরি উম্মত যদি দস্তারখান বিছে খানা খায়, 100 শহীদের সওয়াব তারে দেওয়া হবে, ওই উহুদ বদরের শহীদ। আমার আখিরি উম্মত যদি মেসওয়াক করে, তাহলে তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আমার আখিরি জামানার উম্মত যদি বাথরুমের ভিতরে বাম পায়ে ঢোকে, ডান পায়ে বেরোয়, বাইরে থাকতে একটা দোয়া পড়ে, বেরোয় এসে আর একটা দোয়া পড়ে, 3টে ঢিলা ব্যবহার করে, এর এভরিথিং সুন্নাত, প্রত্যেকটা সুন্নতের বিনিময় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ, 100 করে শহীদের সওয়াব তাদেরকে দান করা হবে। হুজুর এইরকম বৈষম্য, এই সমপায়, এরকম পার্থক্য বেশকম কেন? হুজুর বলেন তোমরা আসো অনুকূল পরিবেশে, ইবাদতের স্বর্ণযুগ। এখন আমার হুকুমে আমার ডাকে গলা কাটাই দেয়া যত সহজ, আমি ডাক দিছি গলা কাটাইতে শহীদ হইতে ময়দানে যেতে হবে, এইটাই যত সহজ, একটা সময় আসবে সে সময় হাতের নখ কাটা অত সহজ হবে না। কিছু কিছু শুয়োরনি মহিলা আছে, আরে গালাগালি ফেললাম রে, কি এর কি শুয়োরের মতো নখ আছে না এরকম, এরকম সেই নখগুলো হাতগুলো সামনে দিয়ে বাড়ো বেড়ায়, তার ভিতরে মেহেদি লাগাইয়া খালি জুলতি তালে তাই, এত বড় বড় নখ। এই শুয়োর মার্কা নখ, ওরে 1000 টাকা দিলেও একটা নখ কাটতে রাজি হবে না, ঠিক না? ওর নখের ভিতরে বিশাল কারাবতী আছে, ফজিলত আছে। একদিন এক যুবকরে দিয়ে যে এত বড় নখ, আমি তুই এত বড় নখ রাখছিস কে? কয় যে নিব বানাবো, কলমের নিব। কোন ক্লাসে পড়িস? কয় পড়ি না। পড়েই না, সে নখ দিয়ে নিব বানাবে। তো 14 গোষ্ঠী কোনোদিন এই নখ দিয়ে নিব বানায় সেই কলম দিয়ে লেখছে, এর কোনো প্রমাণ আছে? শয়তানি পাইছিস। ভালো করে মনে রাখবেন, নখ, মরা নখ যদি পরিমাণ মানে একটু বেড়ে যায়, ওই মরা নখের গোড়া পর্যন্ত কিন্তু অজু গোসলের পানি পৌঁছানো ফরজ। মরা নখের গোড়া যেখান থেকে শুরু হয়েছে, অজু গোসলের সময় ওই পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। যাদের নখ লম্বা হয়ে যায়, ওই লম্বা নখের কারণে গোড়ার দিক চাপা পড়ে যায়, নরমালি উপরে পানি ঢেলে দিলে ওই গোড়া পর্যন্ত পৌঁছয় না। এই জাতীয় মানুষ যারা আছে তারা 24 ঘন্টা নাপাক থাকে। এই জাতীয় মানুষ, তাদের ফরজ গোসল হইলে ফরজ গোসল আদায় হয় নাই, অজু বানাইলে অজু হয় নাই, নামাজে সিজদা দিলে ঈমান নষ্ট হয়ে যায়, তারা বেঈমান হয়ে যায়, তাদের কবিরা গুনাহ হয়, এত বড় অন্যায় করতেছে। ও দোস্ত, এই সময় নখ কাটা যত কঠিন, সাহাবায়ে কিরামদের গলা কাটা অত কঠিন না। হুজুর বলছেন তোমরা আসো স্বর্ণ যুগে, ইবাদতের অনুকূল পরিবেশ, এই সময় ইবাদত করা সহজ, আর ওই সময় ইবাদত করা কঠিন হবে। এই জন্য আল্লাহ তাআলা তাদের ওই কঠিন সময়ের ইবাদতে, অল্প ইবাদতে বেশি নেকির ব্যবস্থা করেছেন। মান তামাসসাকা বিসুন্নতি আল আমালু কলিল ওয়াল আজরু কাসীর, আল আমালু কলিল। সেই সময় সাহাবায়ে কিরামরা দাড়ি রাখা কঠিন ছিল না। এখন দাড়ি রাখা সহজ না কঠিন? দাড়ি রাখতে অনুমতি চা লাগে, ডিপার্টমেন্টে দাড়ি রাখতে বড় অফিসারের কাছে দরখাস্ত করা লাগে। আস্তাগফিরুল্লাহ। মুসলিম কান্ট্রি, 90% মুসলমানের দেশ, এদেশের প্রেসিডেন্ট মুসলমান, এদেশের প্রধানমন্ত্রী মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, পররাষ্ট্রমন্ত্রী মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান, এত মুসলমানের ভিতরে মুসলমান ডিপার্টমেন্টে সেনা প্রধান মুসলমান, সেই দেশে দাড়ি রাখতে 10টা দরখাস্ত লেখা লাগে, তাও পাস হয় না, বহুত চেষ্টা করা লাগে। আর সেই দেশে, যেই দেশে মোষ রাখলি ভাতা পাওয়া যায়, সুবহানাল্লাহ। কর্নেল উসমানী মোষ রেখে ভাতা পাত, এবং এত পরিমাণ ভাতা, যার একার মোষের ভাতা দিয়ে মাঝারি ধরনের ফ্যামিলি 2-3টে বাঁচতে পারত। কত দামি মোষ আল্লাহ তারে দান করছিল, সোনার চাইতে দামি। ওর একটা মোষের দাম এক ভরি সোনার চেয়ে বেশি। মোষ রাখলি ভাতা পাওয়া যায়, আর দাড়ি রাখতে দরখাস্ত করা লাগে। মোষ রাখলি তাকে স্মার্টম্যান বলে, থ্যাংক ইউ, ও মাই ফার্স্ট ক্লাস মোষ হয়েছে। আর দাড়ি রাখলে কয় তোর কিরম দেখা যাচ্ছে। বাপে ছেলে রে কয়, তুই দাড়ি রাখছিস, বুড়ো বুড়ো দেখা যাচ্ছে। মাতে ছেলে রে কয়, তোর বাবা যে সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে। স্ত্রীতে স্বামী রে কয়, তোমার আমার বর্ষার মতো দেখা যাচ্ছে দাড়ি রাখার পরে। বৌতি যদি স্বামী রেস বর্ষার মতো দেয়, দাড়ি রাখা সম্ভব?
বড় লোক যদি দস্তারখানে খানা খায়, টেবিল ডাইনিং টেবিল না থাকে, সমসাথী বড় লোকরা তারে ধিক্কার দেয়, ভিক্ষুক হয়ে গেছে, পয়সা কবরই নিয়ে যাবে, একটা ডাইনিং টেবিল বানাতে পারো না। আমাদের গোপালগঞ্জে যারা আছেন তারা মাঝে মাঝে যদি গোপালগঞ্জে থাকেন, ডিসি সাহেবকে দেখে থাকেন, দেখছেন আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেবকে, আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে ওনার বাসায় আমাদের 10 জন আলেমরে দাওয়াত দিয়েছে, ডিসি সাহেবের বাসায়। ওখানে দায়রা জজ সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন, তারপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই 4 জন আর আমরা 10 জন হুজুর। রাতের বেলা সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত গল্প স্বল্প, জামাতে নামাজ পড়ছি আমরা। এরপরে স্যারের বাসায় খানা, আল্লাহু আকবার, ওনার বাসায় দস্তারখান বিছিয়ে আমাদেরকে খানা খাওয়াইছে, ফ্লোরে দস্তারখান বিছিয়ে খানা খাওয়াইছে। এনাকে অন্যান্য অফিসাররা মুসকে মুসকে হাসে, স্যার ডিসি সাহেব, ডিসির উপর দিয়ে তো আর কেউ নাই, বাকি যতই আসুক, কর তো কায়দা নেই, স্যার আপনার বাসায়ও ডাইনিং টেবিল নেই, বলার তো কায়দা না, কিন্তু মনে মনে ধিক্কার দেয়, মনে মনে ক্রিটিসাইজ করে। ডাইনিং টেবিল কেনার পয়সা নাই, ডাইনিং টেবিল কেনার পয়সা ডিসির নাই। আল্লাহু আকবার। এই সময় সুন্নতের পর আমল করা কঠিন বিদায় আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ ব্যবস্থা রেখেছে। একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সব। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। নবীর জামানায় 1000 মাদ্রাসা বানাইলে যে নেকি, এই জামানায় একটা মাদ্রাসা বানাইলে তার চেয়ে বেশি নেকি। কারণ সেই সময় ছিল স্বর্ণযুগ, মাদ্রাসা করা সহজ ছিল। আর এখন মাদ্রাসা বানানো বড় কঠিন, পয়সা নাই, কড়ি নাই, সরকার সমর্থন করে না, সরকার সহযোগিতা করে না, বরঞ্চ আরো উল্টো টানে। মাদ্রাসা হইলে এক সময়কার সরকার ছিল, সরকারের মন্ত্রীরা বলতো এত মাদ্রাসা হতে দেওয়া যাবে না, ব্যাঙ্গের ছাতার মতো পুট করে এক জায়গায় মাদ্রাসা উঠে যাচ্ছে, ব্যাঙ্গের ছাতার মতো পুট করে মাদ্রাসা উঠে। তুমি ব্যাঙ্গের ছাতার মাদ্রাসা চেনো? ব্যাঙ্গের ছাতার মধ্যে কি আলিফ বে পড়ায়? ব্যাঙ্গের ছাতার মধ্যে অবিহি কলা হাদ্দাসা না পড়ায়? তুমি জিন্দেগিতে মাদ্রাসার বারান্দায় দিয়েও হাঁটো নাই, মাদ্রাসার ভিতরে যাও নাই, মাদ্রাসার ভিতরে গেলে তোমার শিক্ষা হয়ে যাবে। যত অফিসাররা আমাদের মাদ্রাসায় আসছে, বড় বড় অফিসাররা আলহামদুলিল্লাহ আমার ওখানে যায়, শিল্পপতি কোটিপতিরা গেছে, মাদ্রাসার ছাত্রদের আদর্শ দেখে, কথা শুনে, তাদের সালাম শুনে, তাদের শৃঙ্খলা দেখে মাবহুত হয়ে গেছে। 500 ছাত্র আমার মসজিদে, মাদ্রাসার মসজিদে জোহরের নামাজ পড়ে, আমি যদি বলি চুপ, একবার বলি চুপ, আরে কোনো কথাই হবে না। বছরের শুরুতে একবার বলে দিছি, মসজিদে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে ছোট বড় সবাই 4 রাকাত তাওয়াবিন পড়বা। আর দ্বিতীয়বার আমার বলা লাগে না, ডেলি সব ছাত্র তাওয়াবিন পড়ে। বলে দিছি একবার, প্রত্যেক দিন ছেলেরা বাদ ফজর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। একবার বলে দিছি, কোনো উস্তাদ না থাকলে আমার মসজিদে সূরা ইয়াসিন তেলাওয়াত মিস হয় না। মাঝে মাঝে বিভিন্ন হাই স্কুলে যাই, হাই স্কুলে ম্যাট্রিক পরীক্ষার দিন সমাপনী দোয়ায় যাই, যা আল্লাহু আকবার, 400, 500, 600, 800 ছাত্রছাত্রী, মেয়েদেরকে স্কুলের ভিতরে রাখে, ছাত্রদেরকে ছেলেদেরকে সামনে বসায় দিছে। এই সামনে যে ছেলেরা আছে, 16 জন শিক্ষক আইলো লাঠি নিয়ে পাশতে ঘুরতি তালে ওকে থামানোর জন্য। আইলো লাঠি জানেন? যে লাঠি দিয়ে আল চষে তারা আইলো লাঠি কয় না, এই আইলো লাঠি নিয়ে করে। আর মেয়েরা ঘরের ভিতরে কেমন ইরাকের যুদ্ধ লেগে গেছে, ধুম দাঁড়াক্কা, তা তো ঠেয়াই বাড়া যাচ্ছে না। আর আমার মাদ্রাসার ছাত্রদেরকে একবার বলছি চুপ, অথবা মুখে বলা লাগে আঙ্গুলে ইশারা দিছি। আদর্শ শিক্ষার কারখানা, এখানে সরকারের কোনো বিনিয়োগ নেই, সরকারের বিনিয়োগ সব অন্য জায়গায়। সরকার লাগবে না, আমাদের সরকার আল্লাহ কামুল হাকিমিন। কথা বলুন ঠিক না? এই সময় মাদ্রাসা করা বড় কঠিন, মসজিদ করা বড় কঠিন, সুন্নতের পর আমল করা বড় কঠিন। এই জন্যই কঠিন সময় যদি কেউ আমল করে, নবী পাক বলেন অনুকূল পরিবেশে ইবাদত করার চাইতে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি নেকি দান করে। মাঠটা যদি শুকনো থাকতো, রাস্তা যদি শুকনো থাকতো, যাতায়াত ব্যবস্থা ভালো থাকতো, তাহলে অনেক লোক বেরিয়ে যাইতো। সেই সব বৃষ্টি বাদল কাদা কিসের উপেক্ষা করে আসা, এটা একটা প্রতিকূল পরিবেশের মাহফিল। অন্য অনুকূল পরিবেশে মাহফিল করলে যেই পরিমাণ নেকি পাইতেন, শুনলে আল্লাহ তাআলা আজকে তার চাইতে অনেক বেশি নেকি দান করবে। বলে আমিন। এলো বাড়তি একটু কয়ে ফেললাম, তাই এসে গেল কয়ে গেলাম। আপনাদের কাদা কিসের ভিজে জায়গা বসেন, অশোনার মধ্যে নেকি বেশি, তাই করার জন্য এতখানি দূরে কইলাম। তার ফাঁকে মেলা আওয়াজ হয়ে গেছে, আর বেশি বাড়া যাবে না। আল্লাহ, কিছু লোক বেশি হয়ে গেছে, পরবর্তীতে আসছে, বসার জায়গা পাচ্ছেন, আপনারা অনুমতি দিলে উন্ডা চলে যাক, যদি বৃষ্টি বাদল আবার এসে পড়ে। আমি বেদায়া ওয়ান নেহায়া, আমাদের আরবিতে একটা কিতাব আছে বেদায়া ওয়ান নেহায়া, এর মানে হলো শুরু থেকে শেষ। খেয়াল করে না, খেয়াল করেন, আমি যে আয়াত পড়ছি সেই আয়াতের দিকে যাচ্ছি, বলবো না বাদ দেব? বেদায়া ওয়ান নেহায়া, শুরু থেকে শেষ। ওই কিতাবটা এমন ভাবে লিখছে যে শুরু থেকে শেষ পর্যন্ত মানব জীবনে, মুসলিম জিন্দেগিতে যাহা কিছু দরকার সব ওর মধ্যে আছে। বেদায়া ওয়ান। কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করেছেন,
যে আয়াতটাও আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা দিয়েছে। বিদায়া ওয়ান নিহায়া, শুরু কি আর শেষ কি, শুরুটা কেমন শেষটা কেমন, মাঝটা কেমন। আল্লাহু আকবার। মানুষ দাফন করার সময় আমরা একটা আয়াত পড়ি না? মানুষ মাটি দেওয়ার সময় পড়েন তো, মিনহা খলাকনাকুম পড়েন, অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পারেন? সবাই পারেন? সবাই পারেন? যদি এমনি মুখস্থ না থাকে আমার সাথে কি পড়ছেন? আল্লাহর কসম প্রত্যেক এক অক্ষরের বিনিময় 10টা করে নেকি পাইছেন। সুবহানাল্লাহ কইল না সবাই? আর একবার, দুইবার তো পুরোপুরি কইছেন সবাই। প্রত্যেকের জান্নাতের মধ্যে বিশাল দুইটা ফলদার গাছ লাগানো হয়ে গেছে, আর একটা লাগানো হয়ে গেছে। রাতভর গাছ লাগাতেই তালে থাকবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তো একটা হরফে 10 নেকি। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানা। ফাঁকে এই এদিক তাকান, ফাঁকে একটা ভুল ভেঙে দিয়ে যায়। আমাদের ভিতরে তো বহুত নতুন নতুন ফতোয়া শুরু হয়ে গেছে। তো এই নতুন ফতোয়ার মধ্যে একদল ফতোয়া দেওয়া শুরু করছে যে কোরআন শরীফের তর্জমা না বুঝে পড়লি কোনো নেকি হবে না। একথা শুনছেন কি না? বিশেষ করে আমাদের সাদ সাহেব দামাত বরকাতুহুম তবলিগ জামাতের এক গ্রুপের আমির ইন্ডিয়ার থেকে সাপ্লাই দিয়েছে যে কোরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে নেকি হবে না। আচ্ছা আপনি বলেন এই তাহলে এই হাদিসের কি তর্জমা? হুজুর বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ। সমস্ত উলামায়ে কেরাম এখানে আছে। আমি যদি গলত তর্জমা করি, যত বড় বক্তা হয় আমার পিঠেই নামায় দেবেন, এই অনুমতি আপনাকে দেয়া থাকলো। হুজুর বলেছেন যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়বে, হারফাম মিন কিতাবিল্লাহ, একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, তাকে একটা নেকি দেওয়া হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এবার এই নেকিটা, একটা নেকি এবার 10টা নেকি সমপরিমাণ। তার মানে যদি একটা হরফ পড়েন তাহলে আপনাকে 10টা নেকি দান করা হবে। যদি কোরআন শরীফের অর্থ না বুঝে পড়লে নেকি না হয়, তাহলে একটা হরফের কি অর্থ বলেন? আর একটা হরফ পড়লে 10 নেকি, আর অর্থ না বুঝে পড়লে যদি নেকি না হয়, তাহলে নবী পাক মিথ্যে কথা বলেছেন। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে হরফ কোরআন শরীফকে বিনা তর্জমা না জানে পড়লেও নেকি হয়। এটা একই মাত্র কিতাব যে কোরআন শরীফটা না বুঝে পড়লেও নেকি হয়, বুঝে পড়লে আরো বেশি নেকি হয়। কথাগুলো ঠিকই ঠিক না? তা আপনি যে মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম পড়েছেন, এর তর্জমাটা একটু শুনে নেন। পড়তে আমরা মানুষকে মাটি দেওয়ার সময় এই কথাগুলো পড়ি মানে কি, এই কেমন যেন মাইয়াতরে এই কথাটা বলতেছি, হ্যাঁ মাইয়াত মিনহা খলাকনাকুম, তোমার এই মাটির থেকে বানানো হয়েছে। আমি বলতেছি, যেহেতু কারে বলতেছি? যারে মাটি দিচ্ছি তারে বলতেছি না। মিনহা খলাকনাকুম, কথা তো আল্লাহর, আমি রিপ্লাই করতেছি। তার মানে তোমাকে এই মাটি থেকে বানানো হয়েছে। অমিনহা নুখরিজুকুম মিনহা খলাকনাকুম অমিনহা অফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে তোমাকে ঢুকানো হচ্ছে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, প্রথমবার যেমন বের করা হয়েছে আর একবারও তোমাকে মাটি থেকে উত্থান করা হবে। ঠিক কি ঠিক না? এই কথাগুলো আমরা মাইয়েত, মানুষ মাটি দেওয়ার সময় মাইয়েতরে শুনেছি। মাইয়েত কি এই শুনে তার জিন্দেগির আর একটা সেকেন্ডও পরিবর্তন করার সুযোগ আছে? তার ভিতরে কোনো আমলি পরিবর্তন আনা সম্ভব? সে তো চলেই গেছে, ঠিক না? কিন্তু আয়াতের তর্জমা জানি না বিদায় এটা আমি বুঝলেই না। এই আয়াতটা তারে শুনেছি মানে আয়াতটা আমাকে আমি ওয়াজ করতেছি। ও মানুষ, এই মানুষটাকে যেমন মাটির থেকে বের করে আবার কিছুদিন মাটির মধ্যে ঘুরাইয়া আবার মাটির মধ্যে নেওয়া হচ্ছে, আবারও থেকে কিয়ামতে উঠানো হবে, আমি নিজে হাতে সেই মানুষটাকে মাটি দিচ্ছি। এই কথাটা আমার জন্য আমি বলতেছি। হে আব্দুর রহমান, হে নাসির, হে আব্দুল খালেক, হে ইমরান, তোমাদেরকে বানানো হয়েছে এই মাটি থেকে। অফিহা নুঈদুকুম, এর মতো আবার তোমাকেও মাটির মধ্যে আনা হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে মাটি থেকে উঠানো হবে। হবে কি হবে না? কিয়ামতে উঠবেন কি উঠবেন না? না উঠে কেউ পারবেন? আয়াতের তর্জমার দিক খেয়াল করেন, এদিক তাকান, খুব বুঝে নেন। আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম, মাটি থেকে আমি তোমাদেরকে বানাইছি। কে বানাইছে? নাকি আব্বা? আমারে বানাইছে আব্বা? আমারে বানাইছে মা? আমারে কোনো মন্ত্রী এমপি বানাইছে? আমারে কে বানাইছে? আল্লাহ। তাই বলে আমি বানাইছি, আমি, কেউ না, আমি বানাইছি। মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম, এদিক তাকান, আমি বানাইছি কিন্তু যদি আল্লাহ বলতেন অফিহা তাউদুন, অফিহা তাউদুন, তোমাদের একটা সীমা রেখা দিয়ে দেবে, একটা টাইম বলে দেবে, এই টাইমের মধ্যে শেষ করে তোমরা চলে আসবা, অফিহা তাউদুন, আবার আসবা। আল্লাহ ডাক দিতেন, হয় আব্দুল খালেক কোন জায়গা আছো? পিএসটিএস উঠুনু বাদ দাও, পাট বাসা বাদ দাও, চলে আসো। তাহলে আমি কি বলতাম? না আল্লাহ, আমার পাট বাসা বাকি রয়েছে, এখনো পিএস আটে নিয়ে বাড়ি নেই, আর ছেলে মেয়ে কত জয় ঝামেলা, আমি আজকে আসতে পারতেছি না। এই কই আমি আর যেতে পারতাম। আল্লাহ কয় না, অফিহা তাউদুন কই নেই, অফিহা নুঈদুকুম, তোমার সময়ের সুযোগের দিকে আমি তাকাবো না। অফিহা নুঈদুকুম,
আমি আল্লাহ তাআলা তোমাকে 100 তলা 500 তলা দালানের উপরে যদি মরো থাকো, তুমি যদি বিমানেও যদি চড়ে থাকো, আমি ওখান থেকে তোমাকে মাটির মধ্যে এনেই ছাড়বো। আফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম। এ জায়গা আল্লাহ বলতে পারতেন আমিনহা তাখরুজুন, তুমি এর থেকে বের হবা, এ বলে নাই আমিনহা নুখরিজুকুম। তাখরুজুন মানে কি, হাসরের মাঠে আল্লাহ তাআলা ডাক দেবে, এ কে কোন জায়গা মরিয়ে মাটির তলে গেছিস, সেই জায়গা থেকে উঠি আয়। এইভাবে আল্লাহ আদরে আল্লাহদের ডাক দেবে, যা আসো উঠে আসো, আমি তো তালাশ করে পাচ্ছি না কে কোন আগানে বাগানে মাটি দিছে, এতদিন পর্যন্ত ভুলিয়ে গেছি, একটু উঠি আয়। এই বলে আল্লাহ ডাকবে না। তাহলে যদি কয় যে উঠি আসো, একজনও উঠবো না, উঠলি খবর আছে, ও জায়গা গেলে বিপদ আছে, আগান বাগানে জিহানে আসি, এই জায়গায় ফলাই টলাই থাই। আল্লাহ কয় আমি হ্যাঁ বলবো না, আমি কি বললাম, নুখরিজুকুম, বের করে ছাড়বো। যেমন প্রথমবার বানাইছিলাম মাটি থেকে, যেমন তোমাকে ঘাড় ধরে মাটির নিচে এনে ছাড়ছি, ওই রকম হাসরের মাঠে উঠে ছাড়বো। একটা মানুষও মাটির নিচে লুকায় পালায় থাকার কায়দা, কোনো রাজা বাচ্চা, কোনো চেয়ারম্যান মেম্বার। আরে বাংলাদেশে জয় জামেলা হলে আর এক দেশে পলায় থাকা যায়, কিন্তু হাসরের মাঠের জয় জামেলার থেকে কোনো মাটির তলে পলায় থাকা যাবে? আল্লাহ বের করেই ছাড়বে, ঠিক কি ঠিক না? তাহলে শুরু, মাঝে কি হলো, এরপরে শেষ হয়ে গেছে না, বিদায় আর নেহায়া, শুরু থেকে শেষ। এবার একটু খেয়াল করেন, আমারে বানাইছে কি দিয়ে? সৃষ্টি জগতে সবচাইতে দামি সৃষ্টির নাম কি? মানুষের চাইতে দামি কেউ আছে? ফেরেশতা দামি না মানুষ দামি? জিন দামি না মানুষ দামি? কাবা ঘরের চাইতেও মানুষ দামি, আসমান জমিনের চাইতে মানুষ দামি, সোনার উপর চাইতে মানুষ দামি, হীরা কাঞ্চন থেকে মানুষ দামি। কথা বলুন ঠিক কি ঠিক না? সব চাইতে মানুষ দামি। তো এই দামি মানুষটা আল্লাহ বানাইছে কি দিয়ে? মাটি দিয়ে। কে সোনাই দিয়ে বানাইলে পারতো? রূপই দিয়ে বানাইলে পারতো? হ্যাঁ, অন্য কোনো দামি পদার্থ দিয়ে, জবরজাত জমরজাত লাল ইয়াকুত দামি পাথর দিয়ে বানাইতে পারতো। আল্লাহ কয় না, মাটি দিয়ে বানাইছি এই জন্য যে মাটির দুইটা বৈশিষ্ট্য আমার অত্যন্ত পছন্দের। এই বৈশিষ্ট্য দুটা অন্য কোনো পদার্থের মধ্যে নাই। এই দুইটা বৈশিষ্ট্য যাতে তোমার ভিতরে থেকে আমি পাই, এজন্যই তোমারে মাটি দিয়ে বানাইছি। মাটির 1 নম্বর বৈশিষ্ট্য হলো মাটি বড় ধৈর্যশীল। মাটি বড়, পাহাড় পর্বত সব উঠে দিয়েছে, মাটিতে কোনোদিন বিরক্ত বোধ করে না। মানুষ হবে নম্র ভদ্র। যুবকরে যদি বলি, যুবক তুমি এরকম করো কেন? যুবক ইদানিংকালে যুবক ঘাড় বাঁকায় বলে, আমি কি আপনার খাই? আপনি আমাকে জ্ঞান দিতে আসছেন? ভাষা পাল্টা দিছে। আগে কইতো কে বুদ্ধি দেওয়া লাগবে না, এখন ভাষা পাল্টা কয় আপনার কাছে মানে জ্ঞান নিতে হবে। আপনি আমাকে জ্ঞান দিতে আসছেন? রাস্তা দিয়ে চলি, যুবক রাস্তায় দাঁড়ানো মোবাইল নিয়ে দেখতেই তালে আছে। আমরা গাড়িতে হরেন দেই, তাও সরে না। কাছে যে কলি বাবা একটু সরে দাঁড়া, কয় এত ব্যস্ত হয়েছেন কা? দাঁড়ান, আমি মোবাইল দেখতেছি। শেখ সাদি বলেন, তুরাবা চুনিতুন দিও সারকাশি, তোমার এই বিয়াদবি আর গুস্তাকি দেখে আমার মনে হয় না যে তুমি মাটির বানানো আদম সন্তান, বরঞ্চ আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা, শয়তান। তুরাবা চুনিতুন দিও সারকাশি নাপেন্দা রামাজ খা কিয়া জাতেশি, তোমারে মাটির বানানো মানুষ মনে হয় না, তোমাকে মনে হয় যেন আগুনের বানানো শয়তান। নম্রতা, ভদ্রতা, এই আদব লেহাজ, এগুলো খুব অভাব হয়ে গেছে। আমরা আগে খেয়াল করেন, মুরব্বীরা সাক্ষী দেন, আপনারা যখন স্কুলে পড়েছেন, আপনারা আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমরা মাদ্রাসায় পড়েছি, প্রাইমারিতে মাদ্রাসায় চলে গেছি। মাদ্রাসায় যাইয়া এক জামাত উপরে যে ছাত্র ভাই থাকতো, আমার 1 ক্লাস উপরে 1 বছর সিনিয়র, তাকে উস্তাদের মতো সম্মান করতাম। স্কুলে পড়ছেন, বলেন ঠিক কি ঠিক না? আমরাই জামাতখানায় 1-2 জামাতে পড়ছি, দাওরার জামাত, মেশকাতের জামাতের ছেলেদেরকে সম্পূর্ণ উস্তাদের মতো মনে করে তাদেরকে ভয় করে এড়াই চলতাম। স্কুলে ক্লাস 1-2তে পড়ছি, 5-এর ছেলেদের কাছেও যাইতাম না, তারা বড় ভাই, তাদের সম্মান করতে হবে। আর এখন ক্লাস 4-5-এর পোলাপান 8-9-এর ছেলেদেরকে প্যান্ট খুলে নিয়ে যায়, তাদের লুঙ্গি ধরে টান দেয়। বেয়াদবি বাড়ছে কি বাড়ে নাই? এই বেয়াদবির জন্য তোমার মানুষ দিয়ে বানাই নেই, মাটি দিয়ে বানাই নেই, তোমার আদবের জন্য মাটি দিয়ে বানানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই কথা স্মরণ রেখে, মাটির থেকে সৃষ্টি, মাটির মধ্যে যেতে হবে, আবার মাটির থেকে উঠানো হবে, উঠাইয়া ফাঁকা মাঠে ছেড়ে দিয়ে বলা হবে যাও তুমি যেদিক খুশি সেদিক চলে যাও, এমন নয়। লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসাল আন আরবা, 4টি প্রশ্নের জবাব না দিয়ে যাইতে পারবেন না। 1 কদম আপনাকে সামনে বাড়তে দেওয়া হবে না। উঠাবে তো আল্লাহ উঠাই ছাড়বে, উঠাইয়া আবার আল্লাহ সামনে দিয়ে ফাঁকা ছেড়ে দেবে না যে যেদিক খুশি সেদিক চলে যাও। আপনাকে 4টি ইমিগ্রেশন আছে, 4টি ইমিগ্রেশন আছে। বিমানে উঠতে যেমন 4টি ইমিগ্রেশন আছে। 1 নম্বরে পাসপোর্ট ইমিগ্রেশন, 2 নম্বরে বডি ইমিগ্রেশন,
ইমিগ্রেশন, 3 নম্বরে লাগেজ ইমিগ্রেশন, 4 নম্বরে টিকিট ইমিগ্রেশন। এই 4টে চেকপোস্টে আপনাকে চেক করার পরে তারপরে বিমানের গাড়িতে উঠতে দেয়। সেম কোয়ালিটি জান্নাতের গাড়িতে উঠতে হলে আপনার জিন্দেগি 4টে ইমিগ্রেশন। 1 নম্বর আন উমরিহি ফিমা আপনা, গোটা জীবন কোথায় কাটাইছেন নারী আর পুরুষ বলে যান। 2 নম্বরে শাবাবহি, ও যুবক তোমার যৌবনকালটা কোথায় কাটাইছো, ফিমা আবলা, যৌবনকাল কোথায় কাটাইছো কয়ে দাও। 3 নম্বর আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, জবাব দিয়ে যাও। 4 নম্বরে মাযা আমিলা বিমা আলিমা, উলামায়ে কিরামের কাছ থেকে কম কথা শোনো নাই, অনেক কথা শুনেছো, এ কথার পর কয়টা আমল করছো একটু জবাব দিয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের ওই জবাব দেওয়ার কাঠগড়ায় যেন না দাঁড় করে। এক শ্রেণী মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা আমাদের বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে দিক। যদি প্রশ্নে দাঁড়ও হই যেন ওই 4 প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা এখন থেকে সুন্নতের একটু আমল করতে পারবো না? লম্বা বয়ানের ভিতরে কি নিয়ে বাড়ি গেলাম, একটু হাতে নতে কয়েকটা সুন্নতের একেবারে হাতে ধরাই দেই। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করেন। 1 নম্বরে কলেমাটা পড়ে তো আমরা মোমেন হয়েছি। 1 নম্বরে আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করি, নামাজটা ছাড়বো না। একটু নিয়ত করা যাবে না? যুবক খেলাধুলা করো, খেলাধুলা। গতকালকে আমি গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে MBA BBA এর ছেলেদেরকে নিয়ে আমরা উলামায়ে কিরাম ছিলাম, জোর হয়েছে ওখানে, ভিতরে তশকিল করলাম। আল্লাহর রহমতে কয়েকশো ছেলে এই উচ্চ শিক্ষিত, তারা তবলিগে 1 চিল্লা 3 চিল্লা 3 দিন 10 দিনের জন্য তশকিল হয়ে গেছে। এরা সব দাড়ি অনেকে নেই, তারপরে আল্লাহর রহমতে তাদের তাহাজ্জুদ কামাই নেই, তারা জামাতে নামাজ পড়ে। এই জিন্দেগিটা যদি সুন্দরভাবে গড়ে উঠাইতে পারেন যৌবনকাল থেকে, তাহলে এইটাই হলো সবচাইতে দামি জিন্দেগি। আজকে থেকে আমি পাক্কা প্রতিজ্ঞা করি। তারা খেলাধুলা করে না তা না, তারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ইত্যাদি খেলাধুলা করে সুন্নতি তরিকার ভিতরে থেকে, সুন্নতি পোশাকের মধ্যে থেকে। তুমিও খেলাধুলা করো, ফাঁকে আজান হইলে নামাজটা পড়ে নাও। আপনারা ক্ষেত খামারে যান, পাট পেঁয়াজের খেতে যান, ধান কাটতে যান, আজান হইলে নামাজটা পড়ে নেন। 1 নম্বরে নামাজ পড়া যাবে তো? রমজান পাইলে রোজা রাখবো। যত বয়ান হোক, এই মূল নতিজা হলো এগুলো। 3 নম্বরে আল্লাহ যদি তৌফিক দেয় হজে যাবেন তো? একটু হজের নিয়ত করেন না? হ্যাঁ, কমপক্ষে একটা উমরা করি। জীবনে কি একবার কাবা ঘর দেখার শখ হয় না? টাকা হলি মিয়া খালি জমি রাখো, তাই উমরায় যাবা কবে? মরার পরে।